আজকের দিনটা আমাদের কাছে অনেক বড় একটা দিন ছিল। আমি আর অভিষেক বিয়ে করেছি কেন জানো? একে অপরের সাথে একে অপরের পাশে থাকার জন্য। কখনো আমরা পারফেক্ট হবার চেষ্টা করিনি, তবে লাইফের ডিসিপ্লিনটা বজায় রেখে প্রতিদিন একটু নতুন কিছু শিখে নিজের লাইফটাকে আরো বেটার করার চেষ্টা করে চলেছি। ইয়েস, আজকের দিনটা বিগ ছিল বিকজ অভিষেক ওয়াজ জয়নিং বিগ ফোর ডেলয়েট। যে কোনো ম্যানেজমেন্ট স্টুডেন্টেরই টার্গেট থাকে বিগ ফোর, এমবিবি অর এমএনসি। আমাদের পোস্ট গ্রেড কমপ্লিট হওয়ার পর লাস্ট ইয়ারে আমি এমএনসি জয়েন করি, আর ফাইনালি অভিষেক এই বছরে বিগ ফোর জয়েন করে। ওই যে বলছিলাম প্রতিদিন নিজেকে অল্প অল্প করে বেটার করার চেষ্টা করতে হবে। মানে তুমি যদি একজন স্টুডেন্ট হও, তোমার কাছে তোমার পড়াশোনায় তোমার ধর্ম হওয়া উচিত। নিজের ক্যারিয়ারটাকে আপগ্রেড করতে চাও, তাহলে সেই সময় জব সুইচিং আর নিজের স্কিল আপগ্রেড করাটাই তোমার ধর্ম হওয়া উচিত। আমাদের বাঙালিদের শ্রাবণ মাস শেষ হয়ে গেলেও ইউপি ক্যালেন্ডারে কিন্তু শ্রাবণ এখনো শেষ হয়নি। আজ ছিল শেষ সোমবার, আর তার জন্য রেডি হয়ে গেছিলাম সংযুক্তাস কালেকশনের এই সুন্দর জামদানি শাড়িটা। দেখো তো শাড়ির কালার কম্বিনেশনটা কি ইউনিক, তাই না? আর এরকম ধরনের লেমন ইয়েলো কালারের শাড়ি কিন্তু আমার কাছে একটাও ছিল না। আমি কিন্তু খুব বেশি কাজ করা শাড়ি পরতে একদম পছন্দ করি না। জামদানি হবে ঠিক এরকমই, একদম সিম্পল অ্যান্ড সোবার। বুটা দেওয়া জামদানি তো খুব ইজিলি অ্যাভেলেবল, তবে এরকম বডি প্লেন জামদানি দেখেই কিন্তু আমি নিজের চোখটাকে আটকে রাখতে পারিনি আর নিয়ে নিয়েছিলাম। দুর্গাপুজোর সপ্তমীর দিন নবপত্রিকা স্নানে এরকম একটা সুন্দর হলুদ কালারের শাড়ি পরলে কি সুন্দর লাগবে, তাই না? আমি কিন্তু সংযুক্তাস কালেকশনের পেজটা ট্যাগ করে দেবো তোমাদের জন্য, যাতে তোমরা ওখানে দুর্গাপুজোর কালেকশন গুলো দেখে নিতে পারো। এতগুলো সোমবার যখন করেইছি, তাহলে আর একখানা সোমবার করলে কি অসুবিধা হয়, তাই না? কাল যখন সন্ধ্যাবেলা মাসি রান্না করতে এসেছিল, আমরা এটাই ডিসকাস করছিলাম। তো মাসিও বললো, দীপান্বিতা আমিও কিন্তু কালকে উপোসটা রাখছি, একটা তো দিনের ব্যাপার, চলো করেই নি। আসলে যতই বাঙালি ক্যালেন্ডার ফলো করি না কেন, যে জায়গায় আছি সেই জায়গার প্রভাব একটু তো পড়বেই। আজ দেখো একেবারে বেশি করে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। সোসাইটি নিচে আমাদের মন্দির আছে, সেই মন্দিরে একবার মহাদেবকে দর্শন করে আসবো বলে। জানি না, আমি আর অভিষেক দুজনেই ভীষণ মনে করি যে যবে থেকে ভগবানের সান্নিধ্য আমরা আরো বেশি করে পেয়েছি, লাইফটা যেন অনেক বেশি ইজি লাগে। মানে উতার চড়াভ তো আসেই, তবুও যেন আমাদের দুজনের এই ডিসিশন মেকিং স্কিলটা অনেক বেশি ভালো হয়ে গেছে। জানি না কেন প্রতিটা কথা এটাই মনে হয় যেটা হবে ভালোর জন্যই হবে। ঘরের পুজোর শেষে নিচে মন্দির যাবো বলে একদম রেডি, তখনই দেখি ঝমঝম করে মুষলধারে বৃষ্টি। তাই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অফিসের কাজ করলাম, তারপর 15 মিনিট একটু সময় বের করে মন্দিরে গিয়ে পুজো করে এলাম। কালকে আমরা সন্ধ্যাবেলা 7:30 নাগাদ ফিরেছি, তবে রাত্রিরেই আমি সমস্ত জামা কাপড় কেচে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা কোনো অসুবিধা না হয়। তবুও আজকে অফিস যাইনি, ঘর থেকেই কাজ করছিলাম। আর অভিষেকের জয়েনিং কিন্তু ছিল ডিলয়েট গুরগাঁও। বেচারার আজ অফিস যেতে 2.5 ঘন্টা লেগেছে, অফিস থেকে ফিরতে 3 ঘন্টা লেগেছে। নয়ডা থেকে গুরগাঁওয়ের ট্রাফিক তো আমরা সবাই জানি। তবে জানো দ্য বেস্ট পার্ট, অভিষেকের অফিস লোকেশন কিন্তু ডিলয়েট নয়ডা, যেখানে আমরা জানতাম ওর অফিস লোকেশন হতে চলেছে ডিলয়েট ব্যাঙ্গালোর। ওই যে বললাম না, গডস প্ল্যান ইজ বেটার দ্যান আওয়ার্স। আর আমাদের বেনারস যাওয়ার কারণও কিন্তু শুধু এটাই ছিল, টু থ্যাংক গড ফর এভরিথিং।